হাই, আমি অলিভিয়া। কিছু মানুষ আছে যাদের সৃষ্টির পরিধি এতটাই গভীর ও বিস্তৃত যে তারা শুধু আর একজন মানুষ হয়ে থাকেন না, বরং তারা হয়ে ওঠেন অনুভবের মহাবিশ্ব। রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক চিরন্তন নাম, যার শব্দ, যার চরিত্র, যার নীরবতা আজও আমাদের অন্তরে অনুরণিত হয়। তার গল্পের চরিত্রগুলো যেন আমাদের শৈশবেরই প্রতিবিম্ব। শৈশবে তার গল্প পড়তাম, কিন্তু তখন সবার গভীরতা নীরবতা বুঝি। কথা বলতে না পারা সেই মেয়েটির চোখে যে অগাধ অনুভব লুকিয়ে আছে, আজ তা যেন অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে। মনে হয় আমাদের জীবনেও তো কত না বলা কথা জমে থাকে, কত অনুভূতি ভাষা খুঁজে পায় না। ঠিক যেমন সুভা আর কাবুলিওয়ালার চোখে দেখি দূর দেশের টান আর পিতৃস্নেহের গভীর আকুলতা। পোস্টমাস্টারের রতনে যেন আজও অপেক্ষা করে আছে কোনো এক অসম্পূর্ণ সম্পর্কের আশায়। কখনো আমরা চারুলতার মতো জানলার ধারে বসে থাকি, কখনো মৃন্ময়ের মতো নিজের করে বাঁচতে চাই। তার কবিতার পংক্তিগুলি যেন আমাদের জীবনেরই প্রতিধ্বনি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা মনে হয় রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন, তিনি এক চলমান অনুভূতি। তিনি আমাদের ভেতরে বেঁচে থাকেন, আমাদের না বলা কথায়, আমাদের গভীর নিঃশ্বাসে, আমাদের নিঃশব্দ কান্নায়। সময়ের স্রোত বয়ে যায়, প্রজন্ম বদলায়, জীবন পাল্টে যায়, রবীন্দ্রনাথ কখনো পুরনো হন না, হারিয়ে যান না, কারণ তিনি আমাদের চেতনার এক চির জাগ্রত আলো। তাই তো তিনি নিজেই লিখে গেছেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে শতবর্ষ পরে। নমস্কার।